বিচারহীনতার ১০০ দিন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে নতুন সংগঠন ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদির উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ঝালকাঠির নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ মার্চ শনিবার বিকেল ৪টায় সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ওসমান হাদি বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদ বিরোধী আজাদির লড়াইকে চালু রাখতে ও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। সংগঠনের আত্মপ্রকাশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুমা হাদি। এতে তিনি বাংলাদেশকে হারাতে বসা আসল সংস্কৃতি রক্ষায় শহীদ ওসমান হাদির প্রচেষ্টাকে তথা আজাদির লড়াইকে এই সংগঠনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদাতের পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এবং ওসমান হাদির জন্মস্থান নলছিটি থেকে শহীদ ওসমান হাদির কণ্ঠস্বরকে খুঁজে পাচ্ছিলেন না বলে তাকে এই সংগঠন গড়তে অনুরোধ করেছে, যাতে ওসমান হাদির রক্তে বাহিত আজাদির কণ্ঠ তার বোনের গলা থেকে ফের সারা দেশে ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে। এছাড়াও ওসমান হাদিকে হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও বিচারহীনতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তদন্তের নামে বারবার কালক্ষেপণ করে বিচারকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং ওসমান হাদির খুনিদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক ছাত্রদল সদস্য সচিব সুজন খান, হাদির সহপাঠী ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারী, ভলান্টিয়ার অফ নলছিটি আহ্বায়ক শাহাদাত আলম সহ অনেকে। বরিশাল নিউজ।